কিছুটা লবঙ্গ দিয়েই কিন্তু চোখের পাতা খুব লম্বা হয়ে যাবে। আর যাদের একদম ভুরু পাতলা হয়ে গিয়েছে, যদি চাও তাহলে ঘন করে নাও এই লবঙ্গ দিয়ে। কোনো রকম কিচ্ছু লাগানোর প্রয়োজনই পড়বে না, শুধুমাত্র এই লবঙ্গ দিয়েই কিন্তু চোখের পাতা যেমন লম্বা হবে সেরকম কিন্তু আইব্রু কিন্তু খুব ঘন হয়ে যাবে। দিনে দুবার লাগালেই আইব্রু যেমন লম্বা হবে সেরকম চোখের পাতাও খুব লম্বা হবে। এমনকি কাজলও কিন্তু পরতে পারবে বিনা কেমিক্যালে। শুধুমাত্র এই লবঙ্গ এতটা উপকার, চোখের পাতা যেমন লম্বা হবে সেরকম ঘনও হবে। আর আমাদের সকলের বাড়িতেই কিন্তু রান্নাঘরে এই লবঙ্গ থাকে। আর যাদের একদম চোখের পাতা নেই তাদেরকে বলবো দিনে দুবার যদি এটা লাগানো যায় তাহলে খুব ঘন হবে আর লম্বাও হবে চোখের পাতা। এমনকি আইব্রু যাদের একদম পাতলা হয়ে গিয়েছে তাদেরও কিন্তু সেই সমস্যা থেকে সমাধান হবে, অনেকটা ঘনও হবে যদি রেগুলার দেয়া যায় এই লবঙ্গ। আর এইটা বানাতেও কিন্তু খুব বেশি সময়ও লাগছে না। এটা যদি একবার বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু দিনে দুবার যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু এরকম ঘন হবে আইব্রু আর চোখের পাতা। কিছুটা লবঙ্গ নিয়ে গ্যাসের মধ্যে একদম লো ফ্লেমে বসিয়ে দিতে হবে। আর এইটা যখন গরম হয়ে যাবে, যদি কারোর এরকম লোহার জায়গা না থাকে তাহলে কিন্তু চাটুর মধ্যে যখন রুটি হয়ে যাবে সেই চাটুটা একটু ভালো করে ধুয়ে নিয়েও কিন্তু এরকমভাবে গরম করে নিতে হবে। আর এটা করতে একটু সময় লাগবে, 2 থেকে 3 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। খুব একটা তো বেশি লবঙ্গ এখানে নেই, এখানে প্রায় 12 থেকে 15টার মতো লবঙ্গ নিয়েছি। খুব বেশি করার দরকার নেই, যখন এটা শেষ হয়ে যাবে তখন আবার বানাতে হবে। আর এটা একবার যদি বানানো যায় তাহলে কিন্তু 15 দিন খুব ভালো থাকবে আর বানানোর কোনো প্রয়োজনই পড়বে না। তবে কিন্তু নিয়মিত করে মাখতে হবে, দিনে দুবার তো দিতেই হবে, তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবে আর খুব তাড়াতাড়ি কাজ হবে। আর যাদের হাতে একদম সময় নেই তারা রাতে ঘুমাতে যাওয়ার আগে এটা যদি লাগানো যায় একটু ব্রাশ দিয়ে তাহলে কিন্তু খুব উপকার পাবেন। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু লবঙ্গগুলো একদম হয়ে গিয়েছে। আমি এবারে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি, এটাকে তারপর ঠান্ডা করতে হবে। সোজা এটা বানানো একবার যদি বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু বেশ অনেক দিন ভালো। এখনও একটু বাকি ছিল, তো আমি এইবারে গ্যাসটাকে বন্ধ করে নিয়েছি। কিন্তু যেহেতু এটা লোহার মধ্যে করা হচ্ছে সেই জন্য কিন্তু লোহাটা ভীষণ গরম হয়ে রয়েছে, আমি কিন্তু এখনও গ্যাস থেকে নামাইনি। তাই এর মধ্যেই আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে পুরোটা একদম কালো হয়ে যায়। এই লবঙ্গ চোখের জন্য ভীষণ উপকার, আমি চোখে দিতে তো বলছি না, এটা কাজল যখন বানাবেন তখন কিন্তু দেয়াই যাবে, কারণ এতে কোনো রকম কেমিক্যাল নেই। তাই চোখের জন্য খুব উপকার আর চোখের পাতা খুব লম্বা হবে, আইব্রুও কিন্তু খুব তাড়াতাড়ি বেড়ে যাবে। একটা প্লেট নিয়েছি, এবার তার মধ্যে আমি এটা ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। কেউ যদি মনে করো যে কারুর এক্সট্রা মিক্সি আছে তার মধ্যেও গুঁড়ো করতে পারো, আর না হলে এরকম দিয়ে খুব ভালো করে একটা যে কোনো জায়গায় একটু গুঁড়ো করে নিতে হবে, কারণ এইটাকে গুঁড়ো করেই কিন্তু আমরা এটা ভালো একটা জিনিস বানাতে চলেছি। তা পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, আর এটা ভীষণ উপকার। এই দেখুন কত সহজে এটা একদম পাউডার ফর্মে করতে হবে। তো আমি খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিচ্ছি, এটা গুঁড়োও হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। যারা মনে করছেন যে মিক্সিতে 2 মিনিটের জন্য করে নেব তাদের তো একদম খুব চট করে হয়েও যাবে একদম পাউডার ফর্মে। যেহেতু এটা একদম অল্প সেই জন্য আমি এটা হামানদিস্তাতেই করে নিচ্ছি। তো এটাকে এই দেখুন কতটা গুঁড়ো হয়ে গিয়েছে, এখনও কিন্তু মিহি পাউডার করতে হবে। তো এখনও দানা দানা আছে, এটাকে আরও ভালো করে মিহি পাউডার করে নিতে হবে। অনেকের আইব্রু একদম পাতলা হয়ে গিয়েছে, বাড়ছেই না, আইব্রু কিন্তু বাড়তে অনেক সময় নেয়। তাদেরকে বলবো যদি এটা রেগুলার দেয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি লম্বা হবে কিন্তু আইব্রু, অনেক ঘনও হবে। তো এই দেখুন একটা ছাঁকুনি নিয়ে নিয়েছি, তার মধ্যে কিন্তু এটা ছেঁকে নিতে হবে, কারণ এতে কোনো রকম দানা দানা যেন না থাকে।
ছেঁকে নিয়ে এই যে যেটা দানা দানা হয়ে রয়েছে সেটা কিন্তু আবার ভালো করে আমি একটা গুঁড়ো করে নেব। ফেলার কোনো প্রয়োজনই নেই। তো আর একবার গুঁড়ো করে নিলেই কিন্তু এটা মিহি পাউডার হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলেই দেখবেন এরকম দানা দানা কিন্তু বেরোচ্ছে। মিহি পাউডারটা একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। তো আমি এবারে এটাকে বানিয়ে নেব। এটা বানাতে কিন্তু সময় যেমন খুব কম লাগে, সেরকম কিন্তু এই জিনিসটা ভালো থাকে দীর্ঘদিন, মিনিমাম তো 15 দিন ভালোই থাকবে। এর সঙ্গে দিয়ে দিতে হবে ক্যাস্টর অয়েল, যেটা চুলের জন্য খুব উপকার। এটা চুলের পাতা যেমন ঘন করবে, সেরকম কিন্তু লম্বাও করবে। এটা চুলের জন্য ভীষণ উপকার। আমরা সকলেই জানি ক্যাস্টর অয়েল যদি থাকে তাহলে এখানে নিয়ে নিতে হবে 1 চামচ ক্যাস্টর অয়েল। আর ক্যাস্টর অয়েল কিন্তু শুধু ইউজ করা যায় না, তো এর সঙ্গে কিছু মিক্স করতে হয়। তো এর সঙ্গে দিয়ে দিতাম অ্যালোভেরা জেল, কারণ ক্যাস্টর অয়েল ভীষণ ঘন হয়। সো সেই ক্ষেত্রে এখানে দিয়ে দিলাম অ্যালোভেরা জেল 1 চামচ, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল। ব্যাস, এইগুলো দিলেই কিন্তু আমাদের আজকে আইব্রু ক্রিম কিন্তু বাড়িতেই রেডি হয়ে যাচ্ছে। যারা মনে করছেন মার্কেটের কাজল ব্যবহার করবেন বা মাস্কারা ব্যবহার করবেন, তাদেরকে বলবো ওইসব না ইউজ করে বাড়িতে যদি এটা ইউজ করা যায় তাহলে কিন্তু খুব উপকার হবে। চোখের পাতা যেমন ঘন হবে সেরকম কিন্তু আইব্রু। অনেকেই তো নকল এখন লাগাচ্ছেন, কিন্তু সেসব না করে বাড়িতেই যদি এইগুলো দিয়ে একটু ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব ঘনও হবে, আর কোনো রকম কিন্তু কেমিক্যাল ছাড়াই। আর এটা যেহেতু আমাদের চোখের ওপরেই লাগাচ্ছি, সেই জন্য কিন্তু আমাদের অনেকটা খেয়ালও রাখতে হয়। তাই আমাদের কিন্তু এটা কোনো রকম প্রবলেম হবেও না, যেহেতু আমরা নিজের হাতেই বাড়িতেই এটা বানিয়ে নিচ্ছি। তো ব্যাস, রেডি হয়ে গিয়েছে। দেখলেন কত কম সময়ের মধ্যে কিন্তু আমাদের এটা রেডি হয়ে গিয়ে। যে কোনো একটা খালি কৌটো নিতে হবে আর তার মধ্যে এটাকে স্টোর করে রেখে দিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করে যদি এটা লাগানো যায়, চোখের পাতা, আইব্রু, এমনকি এটা কিন্তু কাজলভাবেও কিন্তু ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে আমি বলবো এটা লাগিয়ে তো আর বাইরে যাওয়া যাবে না, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ নয়, আর যখনই ঘাম হবে তখনই কিন্তু গলে পড়ার চান্স থাকবে। তাই সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতেই এটা লাগানোর চেষ্টা করুন। চোখের পাতায় আর আইব্রু অনেক কিন্তু ঘন হবে, এটা কিন্তু গ্যারান্টি দিয়েই বলা যায়। কারণ এখানে যেগুলো দেয়া হচ্ছে সেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ উপকার। তাই আমরা সকলেই কিন্তু চোখের পাতাতে কাজল, পেন্সিল আর মাস্কারা ব্যবহার করি। সেক্ষেত্রে সেইটা না লাগিয়ে কিন্তু এটা ব্যবহার করাই যায়। আর রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি মাস্কারার ব্রাশ নিয়ে একটু ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এইটা ভালো করে চোখের পাতায় আর আইব্রুতে লাগিয়ে নিতে হবে। তাহলে কিন্তু খুব ঘনও হবে, আর যাদের একদম বাড়ছে না তাদের কিন্তু খুব ভালো তাড়াতাড়ি কিন্তু এটা বাড়বে যদি রেগুলার লাগানো যায়। তা রাতে ঘুমাতে যাওয়ার আগে মনে করে কিন্তু আইব্রুতে ভালো করে এটা লাগিয়ে নিতে হবে। 2 থেকে 3 দিন লাগানোর পরেই কিন্তু এটা একটা পরিবর্তন দেখতে পাবেন। আইব্রু কিন্তু অনেকটা ঘন, লম্বাও হবে। আর সেই ক্ষেত্রে কিন্তু কালোও হবে। অনেকেই তো কাজল পেন্সিল দিয়ে কালো করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এইটা লাগাতে পারেন।